বেরাদার ইসলাম মাদান সামানি কিরামাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি আমার নবীকে যদি মোহাব্বত করে যদি অন্ধকার কবরে যাও ওই কবরে জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বেরাদার ইসলাম মাদান সামানি কিরামাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি বলো গো আমার বান্দিরা বান্দিরা তোমরা যদি খাতুন জান্নাতের মতো যদি দুনিয়াতে চলতে পারো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই মরার পরে জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলেছি তোমরা বাপ মাকে মহব্বত করো। আমি প্রথমে বলেছিলাম বাবা যদি জান্নাত পেতে চান কয়েকটা জিনিস আপনাদেরকে সঠিক রাখতে হবে। এক নম্বর বাপ মার সঙ্গে মহব্বত করতে হবে। দ্বিতীয় নম্বর বাবাজি ইমামদের সঙ্গে ভালোবাসতে হবে। এই কার সাথে? এক নম্বর বাপ মা, তারপর ইমামদের সঙ্গে, তারপরে ওলিদের সঙ্গে অটোমেটিক হয়ে যাবে। জোরে বলেন। আচ্ছা বাবাজি এদিকের মনে হয় ইমামদেরকে খুব ভালোবাসে গো। হ্যাঁ সরকার ৫,০০০ এর দেখেন এন্তাজ সরকার দিয়েছে ৫,০০০। নারে তাকবীর নারে রিসালাত। ইন্তাজ সরকার দিয়েছে ৫,০০০ টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ তিনার বাড়তে কোটি কোটি টাকার বরকত দিয়ে দিন। তাহলে একটা ১০,০০০ হলো একটা ৫,০০০ হলো। আচ্ছা ভাই আল্লাহ বলছে আমি বিজোড়কে পছন্দ করি, আর একটা ৫,০০০ হবে না? আমার ইন্তাজ ভাইয়ের মতন আর একটা ভাই ৫,০০০ আছেন? কি আছে বাবাজি? আর একটা ভাই ৫,০০০ হলে পরে আমি আবার ওয়াজটাকে একটু আগিয়ে নিয়ে যাব। জি ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকার মিটি মিটি কই নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন। আট মোহাব্বতে হবে না? লাখো লাখো হাজির সব হাজি পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরকান সুবহানাল্লাহ। ও গো আমার সোনা মানিকেরও, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দারা বান্দিরাও তোমরা যদি জান্নাতি হতে যাও আগে মসজিদের ইমাম গুলোকে মহব্বত করো, দেখবেন মরার পরেই জান্নাতি। কি বলছেন? আপনাদের তো এলাকায় বোধহয় ইমামদের সম্মান, বাবা আমাদের এলাকায় ইমামের সম্মান নাই। জি আমাদের এলাকায় ইমামদেরকে বাবা কোনো গুরুত্ব দেয় না। আচ্ছা ইমাম মানে কি গো? ইমাম মানে কি? ইমাম মানে হচ্ছে বাদশা। এখন ওই ইমামকে বাদশা করে রাখছে না, মনে হচ্ছে গরু ছাগল করে রেখেছে। কি গো কথা ঠিক বলছি না ভুল বলছে? জি অনেকে মশালে আছে ইমাম সাহেব মাসিরা ধার জানি কেন? ওরে বাবার তোর বাপের চাকরি রেখেছে ঝাড় দেওয়ার লেগে। খবরদার ইমামদেরকে হুকুম করেন না, নাহলে মরার পরে জাহান্নামে যেতে হবে। না হলে পরে বাবাজি সোনা মানিক বলতেছে এই ইমাম সাহেব বাথরুমটা পরিষ্কার করেননি, পেশাবখানাটা পরিষ্কার করেননি। ওরে বাবারে ৫,০০০ টাকা বেতন দিবে আর মাসিদের বেতন আপনার মাসিদ ঝাড় দেওয়া করাবে, তারপরে বাবাদের পায়খানা পরিষ্কার করাবে। আচ্ছা ইমামদারকে এরম করেন নাকি আপনারা? জি
করেন? আমি জানি এই এলাকা ইমামদেরকে খুব ভালোবাসে, বুঝতে তো পারছেন বাবা। আলেমদেরকে মোহাব্বত করেন, আলেমদেরকে ভালোবাসেন। যারা আলেমদেরকে মোহাব্বত করেছে তারাই নবীকে পেয়ে গেছে। আমার নবীজি বলতেছে, কেউ যদি একজন আলেমের কপালে চুমা দেয়, ওই ব্যক্তি আমার নবী মুস্তাফার কপাল মুবারকে চুমা দেয়। জোরে বলেন। তাইলে বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আচ্ছা বলুন তো আমরা ইমামকে কারা কারা ভালোবাসেন? হাত তুলেন। দেখেন ও যাক, টাওয়ার ধরেছে অন্য জায়গায়, ঠিক না বাবা? যে মুসলমান এক জায়গাতে কি হয়েছে, আমি হয়তো আপনার এসেছিলাম কোথায় কোটে, দুর্গাপুরে এসে আমি কি কথাটা বলেছি আপনাদের এখানে বলি, হয়তো সবাই শুনে রাই। হ্যাঁ, ইমামদের বেতন বাবা যে এখন 2000, 3000, 4000, হাইস্ট 5000, 6000। আমাদের মুর্শিদাবাদের কথা বলছে, আপনাদের দিকের ইমামের কত বেতন আমি জানি না বাবা। তো আমাদের, আমি একটা মসজিদে ছিলাম আজ থেকে গেলে প্রায় 15 বছর আগে, বুঝতে পারলেন? 15 বছর আগে যখন ছিলাম, তো একজন সভাপতি সাহেবকে বললাম যে ভাই, মাসে তো 1500 টাকা দিচ্ছেন, তার 500 টাকা বাড়িয়ে একটু মাইনেটা বাড়ালে হয় না? তো সভাপতি সাহেব বলছে, মৌলভী সাহেব আপনাদের টাকাতে বরকত আছে, ওই টাকাতেই হবে। আমি কিছু বললাম না, ঠিক আছে। একদিন তো বাবা যে জাড় আসবে নাকি বলছেন, একদিন জাড় ঘুরে আসবে না, না এই জাড়ি শেষ, আবার তো জাড় ঘুরে আসবে। হ্যাঁ, এই দিন যায় একদিন হঠাৎ করে বুঝে, ইমাম সাহেব জুম্মার দিনে এই 500 টাকা নেন আর একটু ফাতিহা করে দিন। বলে কিসের লেগে? বলে আমার বিটি চাকরি করতে গেছে, চাকরির ইন্টারভিউ পরীক্ষা দিতে গেছে, দোয়া করেন যেন আমার বিটি যেন চাকরি পায়, আর আমার বিটির বেতন যেন মাসে 40,000 হয়। চিন্তা করেছেন? বুঝে বেটির বেতন যেন 40,000 হয়। তা আমি তাকে বললাম ঠিক আছে করব। আমি তখন দোয়া করি, আল্লাহ সভাপতি সাহেবের বেটি চাকরি পাবে, আল্লাহ গো তার বেতন যেন আমার মতো হয়। এদিকেও যাই, ইমাম সাহেব আপনাকে 500 টাকা দিলাম কি কারণে? বলে ফাতিহা করার কারণে। বলে ফাতিহা করার লেগে তো দিয়েছে, আপনাকে কি বললেন যে আমার বেটির যেন বেতন 40,000 হয়, সেটা করলেন না? আপনি বলেন যে আপনার মতন যেন বেতন হয়। কেন? আপনি তো বলেছেন। আমি বলছি আপনি তো বলেছেন ইমামদের টাকাতে বরকত আছে, তাহলে আপনার বিটির টাকাটা যেন 1500 হয়, আপনার বিটির টাকাটা আমি নেব আর আমার টাকাটা আপনার বিটিকে দেব, ঠিক কিনা? এরা যে কি গো, কিছু কিছু মুসাল্লি আছে বাবা, ইমামকে সম্মানই দেয় না। যে ইমামের পেছনে নামাজ পড়বে, আবার 4 দোকানে গিয়ে বলবো আপনার ওই ইমামের নামে দুর্নাম গা হবে। আচ্ছা বলুন, এই ব্যক্তিরা কি মরার পর জান্নাতি হবে না জাহান্নামে? কি গো, ইয়াদেরকে মুনাফিক বলা হয়। যে ইমামের পেছনে নামাজ পড়ে, ইমামের নামে গিল্লা গায়, এরাই হচ্ছে মুনাফিক। আর মুনাফিকের জায়গা হলো জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে। বোঝা গেছে কিছু? আমি জানি এইদিকে আলেমদেরকে খুব ভালোবাসে, নাকি বলছে? খুব আলেমদেরকে ভালোবাসেন বাবা। আলেমদের যদি বেতন 6,000 হন তো 10,000 টাকা করেন, আপনাদের ভালো লেগে বলছি কেন? ইমাম সাহেব নামাজ পড়ে আল্লাহু আকবার, 2 দিন পরে ঈদের নামাজ পড়বে, এদিকে ইমাম সাহেব আল্লাহু আকবার করেছে, মাসে 5,000 বেতন দেন। চিন্তা করছে হায় রে হায়, আমার বিবির লেগে একটা শাড়ি কিনতে হবে, একটা বেটির লেগে হোক, বেটার লেগে একটা জামা কিনতে হবে, মাকে একটা বাবাকে কিছু দিতে হবে। তবে নমাজের ভিতরে যদি ওই চিন্তা চলে আসে তো নমাজ হবে কাউরে? কি গো? আর যদি বেশি বেতন দেন তো চিন্তাও যাবে না, সঠিক নমাজটাও হবে, ঠিক কিনা? আগকালকার জামানাতে বাবা যে কি ছিল, মসজিদ ছিল কাঁচা আর মুসাল্লি ছিল পাকা। আর এখন হয়েছে মসজিদ হয়েছে পাকা আর মুসাল্লি হয়েছে কাঁচা। বুঝতে পেরেছেন? এই সুনামানি কেরাম ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যারা আলেমদেরকে মোহাব্বত করেছি, যারা নবীকে মোহাব্বত করেছি, যারা মুফতিদেরকে সম্মান করেছি, তারা নবীকে সম্মান করেছি, যারা হাফেজকে সম্মান করেছি, তারা নবীকে সম্মান করেছি, যারা মাওলানাকে সম্মান করেছি, তারা নবীকে সম্মান করেছে। জোরে বলেন। যারা ইমামকে সম্মান করেছি, তারা ইমামে হুসাইনকে মোহাব্বত করেছে। বুঝা গেছে? তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক, এখনকার ইমামের কোনো দাম নাই,
ইমাম মানেই হয় ভাবছে যে গরু ছাগল না, ইমাম মানে হলো বাদশা। আপনার আব্বার থেকে হোক মার থেকে হোক বেশি ভালোবাসতে হবে ইমামকে। বোঝা গেছে কিছু? ইমামদেরকে মহাব্বত করতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা ইমামকে মহাব্বত ভালোবাসে তারাই হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, এখনকার কিছু কিছু বাবা, এই দেখেন আর একটা কথা আপনাদেরকে মনে করে দিই, এই ইমামদের ভাতা হয় না কি গো? ইমামদের হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হবে। হবে কি হবে না? তো বাবাদের সোনা মানিক একটা চিন্তা করে দেখুন তো, মসজিদের বেতন ছিল 5,000, এদিকে মমতা বলছে ইমামদের জন্য 3,000 টাকা মাসে আমরা ভাতা দেব। এদিকে কমিটির লোকও বাবা সুযোগ পেয়েছে, কমিটির লোক, মসজিদের কমিটির লোক সুযোগ পেয়েছে যে ইমামের যখন সরকার থেকে যখন 3,000 টাকা ভাতা পাওয়া যাবে, তাইলে পরে 3,000 টাকা মসজিদের বাঁচলো। কি সরকার, তোমার সরকার কাকে দিছে? ইমামকে দিছে না? কাকে দিছে গো? জি ঠিক। জি, ইমাম না হলে পরে টাকা পাবে না জি। তাইলে পরে ওই টাকার সঙ্গে যদি আপনার মসজিদের বেতনের সঙ্গে যদি মিলিয়ে ঝুলিয়ে 5,000 টাকা দেয়, তাহলে মসজিদের মুসল্লিরা হক মেরে গেছে, ইমামের হক মেরে খাচ্ছে। সরকার দিচ্ছে, সরকারের বেতন আলাদা পাবে, আর মসজিদে যারা নামাজ পড়ে তাকে সঠিক তার তথ্য, তার সঠিক যেটা কষ্ট টাকা তাকে সেটা দিতে হবে। নাকি বলছেন? আমাদের মুর্শিদাবাদে চলছে বাবারে, যখন 3,000 টাকা বেতন হয়ে গেছে, মাসে 5,000 বেতন দেয়, বলে ইমাম সাহেব বেঁচে গেলাম। বলে কিসের গো? বলে ইমাম সাহেব মমতা সরকার দিচ্ছে 3,000 টাকা ইমামদেরকে ভাতা, তাহলে আমরা মাসে থেকে 2,000 দিব, আর আপনি ভাতা থেকে 3,000 মাসে 5,000 হয়ে গেল। ওরে বাপ রে বাপ রে বাপ, যত পারে ইমামদের কাছে লুটিয়ে খাই। খবরদার এই কাজ করবেন না। মসজিদের বেতন হবে আলাদা, ওই সরকারের টাকার সঙ্গে মিলিত করবেন না। এটা সরকার দিচ্ছে ইমামকে দেখে, কি বলছেন? ইমামকে দেখে দিচ্ছে। তাইলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আপনাদেরকে একটাই কথা বলে যাই, ইমামদেরকে মোহাব্বত করবেন, ইমামের বেতন বাড়ান। বাবাজি একজন ট্রেনের ড্রাইভারের যদি আপনার বেতন যদি 50,000 হতে পারে, মাস্টারের বেতন যদি 40,000 হতে পারে, বাবাজি মুসলমান, তাইলে বলুন যেই ইমাম না হলে পারে আপনার বাড়ির কোনো কাজ হবে না, আপনার ইমাম না হলে পারে বাড়ির বিয়ে হবে না, ইমাম না হলে পারে আপনার বাড়ির আব্বার জানাজার নামাজ পড়া হবে না। তাহলে বলুন ওই ইমাম আগে না আগে না? একটা হক কথা বলবো বাবাজি, আমি কিন্তু এখানে এসেছি কিসের জন্য? টাকা লেবার লেগে। নাকি বলছেন? 1 টাকা যদি কম হয় তো আমি ছেড়বো না। ছেড়বো কি? ছেড়বো না। আমাকে আগে কন্ট্যাক্ট করেছেন, আমি বলেছি ভাই 2,000 টাকা ফোন মারতে হবে, নাহলে আপনার ওখানে যাবো না। বলেছি না বলিনি? আমার থেকে আরো কত কত বক্তা আছে বলেছি। কিন্তু বেরাদের ইসলাম মুআদ্দাস সামানিকরাম 2 ঘন্টা 2.5 ঘন্টা বকে দিয়ে যখন আমি পকেটে 10,000 টাকা ঢুকে নিয়ে চলে গেলাম, চলে যাওয়ার পরে আপনি যদি বলেন যে মাওলানা ওবায়দুল ইসলামের আব্বা মারা গেছে, আসেন তো এখানে, আপনাকে তো জালসাতে 10,000 টাকা দিয়েছিলাম, আসবে? আমি আসবো? তাহলে কে কাছে পড়বে? কে করবে? কে? ইমাম। তাহলে বাবা যে একটা চিন্তা করে রাখুন, হ্যাঁ, বাহির থেকে আমাদেরকে নিয়ে আসছেন, আমাদেরকে 2 ঘন্টা 2.5 ঘন্টা বকার পরে বাবা যে মুসলমান আমরা 10,000 টাকা 12,000 টাকা পকেটে ভরে চলে যাচ্ছি, কিন্তু ইমামদেরকে আমরা কিছু দিই না। হক কথা বলবো। একজন কলকাতা জালসাকে ইমামটা চোখের পানি ফেলিয়ে কাঁদছে, বলে বেতন কত? বলে 2,000 টাকা। বলে সরকারি ভাতা? বলছে ওইটা ধরে 5,000 টাকা। 5,000 কিছু হবে? কি গো কিছু হবে? বাবাজি একটা চিন্তা করে দেখুন, ইমামকে যখন মোহাব্বত করবেন দেখবেন মরার পরে জান্নাতি হবে। জি বাবাজি, আপনি আমাকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আমাকে কোনো আপদ বিপদে ডাকলে পরে পাবেন না, কিন্তু ইমামকে পাবেন না, পাবেন না? তাহলে বাবাজি আগে ইমামকে দেখতে হবে, তারপরে পরকে দেখতে হবে। নিজের পাড়ার ফকির ভিক্ষা পায় না, আর তুমি পরের পাড়ার ফকিরকে ভিক্ষা দিছো, ঠিক না? বাবা যে মুসলমান, আমার কথা হয়তো আপনাদেরকে খারাপ লাগবে, কিন্তু এটাই হচ্ছে বাস্তব, আর এটাই হচ্ছে সঠিক কথা। চলুন তোর উপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ দেখেন বাবা যে মহিলারা দিয়েছে, আরো পাবেন। এই মৌলানা সাহেব আপনি আবারও যান। মায়েরা দিয়েছে, একটা বাদাম খাওয়ার টাকা ছিল, কি জিলাপির টাকা সব দিল, আরো আছে দেখেন গা কুচাতে। বাবা যে মুসলমান সুনামানি গেরা, আমি সবার লেগে দোয়া করব। কিন্তু বাবা যে আচ্ছা বলুন না, মাকে কারা কারা ভালোবাসেন? হাত তোলেন। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবী যে দয়া তার পাবে না, আরে আল্লাহ নবী যে দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যত্ন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যত্ন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না। আল্লাহ নবী যে দয়া তার পাবে না। আবার হাত তুলে বলেন, মাকে কারা ভালোবাসেন? হাত তুলবেন না, এই তুলেন। মা আপনাকে গর্বে 10 মাস 10 দিন রেখেছি, দুনিয়ার মুখ দেখেছি, তাইলে মাকে ভালোবাসবো কি বাসবো না? একে ভালোবাসতে রাজি, হাত তুলেন। আবার হাত তুলেন না, কি গো জি আলসে লাগছে না? আচ্ছা যারা যারা হাত তুলেছেন, আচ্ছা মায়ের জন্য 1000 টাকা করে 10টা ভাই দিতে পারবেন না? জি যেই মা আপনাকে দুনিয়ার মুখ দেখেছে না, দেখায়নি ভাই, মায়ের জন্য 1000 টাকা 10টা ভাই হবে না? চলেছেন তো ভাই, আসেন, আমি সবার লেগে দোয়া করব। আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা আপনার চেহারা দেখে লাগছে আপনি বড় লোক আছেন, তাই না? হ্যাঁ, আমাকে কেউ কিন্তু পুরো আপনার চেহারা দেখে আমি বুঝতে পারছি, কিন্তু কিছু কিছু জিনিস আছে মানুষের চেহারা দেখলে বোঝা যায় ভালো না খারাপ, বুঝতে পারা যায় কিনা। কিন্তু আপনার চেহারা দেখে লাগছে বড় লোক আছেন। হ্যাঁ, মায়ের জন্য 1000, বাপের জন্য 1000 দিবেন না? হ্যাঁ, এদিকে আছে না এই ভাই, নামটা কি? জাহাঙ্গীর সরকার। একটা হাত মিলান, হাত মিলালে পরে আল্লাহর রহমত হবে। বাপের জন্য 1000 টাকা। এই দেখেন জাহাঙ্গীর সরকার, এই দেখেন জাহাঙ্গীর সরকার বাপের জন্য 1000 টাকা, মায়ের জন্য 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জাহাঙ্গীর সরকার দিয়েছে বাপের জন্য 1000, মায়ের জন্য 1000। জোরে বলুন জিন্দাবাদ। ইনি হচ্ছে মাকে মোহাব্বত করেন। আল্লাহ তার মাকে জান্নাতি বানিয়ে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা একটা হলো, আর হবে না? জি আসেন আসেন বাবা, যেটা চড়া চড়া আসেন, আপনাদেরকে ওয়াজটা শোনাতে হবে নাকি বলছেন? এটা আসেন তো বাবা, এই আসবেন না? মায়ের জন্য 1000 টাকা, আসেন। এই দেখেন, দেখলে পরে বোঝা যায় না বিজির আসুকে দিবে না নাকি বলছেন? আরে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, এই মানুষটা ছিল কোথায় কেতন গো? এরকম মানুষ নিলে পরে হয়? হ্যাঁ বাবাজি, এরকম ভাবে বলবেন হযরত কি বলেন 1000 টাকা মায়ের জন্য। আহা হা সুবহানাল্লাহ। আচ্ছা বাপের জন্য 500 হবে না? জাহাঙ্গীর, আপনার নাম? মিজানুর। এদের মিজানুর, ও না দাদা, তাহলে বাপের জন্য 500 করে 1000 করে দেন না? হ্যাঁ, দেখেন দুই ভাই বলছে যে আমি 1000 দিলাম, আব্বার জন্য 1000, মায়ের জন্য 1000। নামটা কি বলে? মিজানুর সরকার। মিজানুর সরকার বাপের জন্য 1000, মায়ের জন্য 1000। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মিজানুর রহমান দিয়েছে বাপের জন্য 1000, মায়ের জন্য 1000। আল্লাহ তিনাদেরকে জান্নাতি বানিয়ে দিন, জোরে বলেন। তাহলে দুইটা হলো, আর আসবে না? এ ভাইরা এদিকে তো অনেক জন দাঁড়িয়ে আছে গো, আসবেন না? আসেন না বাবা, দুজন হলো, তাহলে এখনো কয়জন? 8 জন নাকি? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবী রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, আমার নবী তারা কি রূপ দেখেছে? আর দেখিতো যদি কেটে দিত, দেখিতো যদি কেটে দিত কলিজা খানা,
হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউর তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউর তুলনা যারা নবীকে ভালোবাসে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নবীকে ভালোবাসে যাবে তারা শুধু মদিনাতে দেখতে যদি কেটে দিত কলিজা কানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা তাকবীর। আল্লাহু আকবার এই সালাম। ইয়া রাসূলুল্লাহ हैदरे ইয়া আলী जिंदाबाद कदामत नहीं छोड़ेंगे कदामत। नहीं छोड़ेंगे রহিমউদ্দিন সরকার দিয়েছে মায়ের জন্য হাজার বাবার জন্য হাজার নারায়ে তাকবীর নারে রিসালাত আল্লাহ রহিমউদ্দিন দিয়েছে বাপের জন্য 1000 টাকা মায়ের জন্য দিয়েছে হাজারো আল্লাহ গো তিনাদের দানটা কবুল করে নিন জোরে কোন আল্লাহুম্মা আমিন ও মা খালা আপনাদেরকে বলতে চাই মা যারা আব্বাকে ভালোবাসেন আব্বার জন্য আমি 20টা মায়ের কাছে 500 টাকা করে দেখব 20টা মা বাবার জন্য আব্বা জি এই একটা ভলান্টিয়ার মেয়েকে বলবো একটা কলম খাতা নিয়ে নাম গলে লেখো আর 500 টাকা জমা করে 20 জনের নাম লেখো যে ভলান্টিয়ার যারা আছে বাবা তুমি মুসলমান আচ্ছা আপনারা আর পারবেন না এই কেউ আছেন আচ্ছা 1000 যদি না পারেন তো 20টা ভাই 500 টাকা করে দিন মায়ের জন্য 500 টাকা হালকা করে দিয়েছে জান মায়ের জন্য 500 টাকা করে চট নিয়েছেন তো বাবা একটু নিয়েছেন না মায়ের জন্য 500 টাকা এই ভাই আপনারা বসে আছেন মাকে ভালোবাসেন না জি যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে দুনিয়ার মুখ দেখিয়েছে আমি ওই যুবক ভাইদেরকে বলি ভাই মায়ের জন্য মাত্র 500 টাকা আজ আছো কান্নায় মরে যাবা টাকা পড়ে থাকবে দুনিয়ায় কিন্তু মার জন্য যখন দান করবেন দেখবেন মরার পরে জান্নাতি হবেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার 20টা ভাইয়ের কাছে 500 টাকা করে মায়ের জন্য দেখতে চাই হবে না 20টা ভাই যে সমস্ত 20টা ভাই আছেন আমি তাদেরকে বলছি মায়ের জন্য 500 টাকা করে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও চলুন বাবাজি এগিয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই পুরুতের গঞ্জে সাকার তুমি তো আমার ওলি হয়ে গেছো ওলি হয়ে গেছো তিনার মা বলতেছে বলে আল্লাহ আপনার যদি সঠিক ওলি হয়ে যায় ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটাই দোয়া করব ওগো আল্লাহ আল্লাহ আমার বেটাকে জান্নাতি চোখ দিয়ে দাও জোরে বলুন না সুবহানাল্লাহ যেমন বাবা দে কথা বলো ফরিউদ্দিন গঞ্জে সাকারো তিনি বাবা দে আপনার চোখটাকে আপনার যখন বদে আছি তিনার মা বলতেছি বলে বেটা ফরিদ বিসমিল্লাহ বলে চোখটা খুলে দাও যেমন বাবা বিসমিল্লাহ বলে চোখটা খুলেছে আল্লাহর কি কুদরত জান্নাতি চোখ পেয়ে গেছে সুবহানাল্লাহ কি পেয়েছে জান্নাতি চোখ এ বাবা যে মুসলমান বেরো জান্নাতি চোখ পাওয়ার পরই ফরিউদ্দিন গঞ্জে সাকার বলতে চোখ মা জননী বউ আমি কি আল্লাহর ওলি হতে পেরেছি তিনার মা বলছে বেটা ফরিদ তুমি তো আল্লাহর ওলি হয়ে গেছো কিন্তু বেটা তোমাকে একজন হাতে বায়াত হতে হবে কেননা ওলির হাতে যদি বায়াত না হয়ে যায় মারে পথ কখনো পাওয়া যায় না আল্লাহর ওলিকে যারা মোহাব্বত করেছে আল্লাহর ওলিকে যারা ভালোবেসে নিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারা সব পেয়ে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ বাবা না 5টা ভাই 500 টাকা করে মায়ের জন্য আছেন সুবহানাল্লাহ মাকে ভালোবেসে কি নাম মকবুল সরকার দিয়েছে মায়ের জন্য 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 500 মকবুল হোসেন আল্লাহ মসজিদের মর্জেন সুবহানাল্লাহ এগো মসজিদের মর্জেনের বেতন কত টাকা দেন 1500 না 1000
ওটাই। ওরে বাবারে, তাও দেখেছেন 500 টাকা দিয়ে দিয়েছে। জি, একটা মুয়াজ্জিন হয়ে যদি 500 দিতে পারে, তাহলে আপনারা পারবেন না? মসজিদের জন্য খোদার ঘরে পারবেন না? একটা মসজিদের মুয়াজ্জিন যদি 500 দিতে পারে, তাহলে বাবা যে আপনারা পারবেন না 500 দিতে? কি গো, ইনশাল্লাহ হবে। একটু মুয়াজ্জিনের দিকে লক্ষ্য করে আমি 10টা ভাইকে ডাকছি 500 টাকা করে মায়ের জন্য। নারে তাকবীর, নারে রিসালাত। মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন সাহেব 500 টাকার দাতা, যেরকম জিন্দাবাদ। জিন্দাবাদ। বেনামে দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। বেনামে দিয়েছে 1000 টাকার দাতা। আল্লাহ যে আশাতে যে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করেন। জোরে বলেন। দেখেন, মসজিদের ইমাম সাহেব আপনাদের না? জি, বেতন কত গো? 3000। ও, মানে তৈরি হবে। আচ্ছা, দেখেন মসজিদের ইমাম সাহেব দিয়েছে 1000 টাকা বাপ মায়ের নামে। বাপ মার নামে ইনশাল্লাহ দোয়া করে দেব। দেখেন মসজিদের ইমাম সাহেব 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মসজিদের ইমাম সাহেব 1000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ তিনার মা বাবার জন্য আল্লাহকে দান করেছে। আল্লাহ তিনার আব্বা মাকে জান্নাতে বানিয়ে নাও। জোরে বলুন আল্লাহ মাবিন। বাবা, মসজিদের ইমাম যদি দিতে পারেন, আপনারা পারবেন না? দেন না ভাই 500 করে। কে দিল ওটা? মতিউর সরকার দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মতিউর সরকার দিয়েছে 1000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ যে আশাতে জেনে দিয়েছে 1000, আল্লাহ তিনি দানটা কবুল করেন। জোরে বলুন আল্লাহ মাবিন। ভাই হবে না? 500 টাকা করে হবে না? মায়ের জন্য, বাবার জন্য, যেই মা আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে, খোদার ঘরে মসজিদে 500 টাকা দিতে পারে মায়ের জন্য। মায়ের জন্য হাসিমউদ্দিন সরকার দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। হাসিমউদ্দিন সরকার দিয়েছে 1000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। আচ্ছা, আর হবে না? এর চর্চা দেন না ভাই। আমি ওয়াজটা আগিয়ে নিয়ে যাবো, আর আপনাদের কাছে মাঝে মধ্যে আদায়টা নেব না। কি বলছেন? বেরাদুল ইসলাম মাদান জামানি কিরাম গিয়াসউদ্দিন, দেখেন গিয়াসউদ্দিন সরকার দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। গিয়াসউদ্দিন সরকার দিয়েছে 5000 টাকার দাতাও। আল্লাহ যে আশাতে জেনেতে দিয়েছে 5000, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। 5000 টাকা দিয়েছে মিজানু সরকার। কোনটা এটা? মিজানু সরকার দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মিজানু সরকার দিয়েছে 2000 টাকার দাতাও। আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে দান, আল্লাহ তেরা দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, মসজিদে দান করলে পরে কমে না, বরঞ্চ আল্লাহ আরো বাড়ায়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদান সামানিকরম। বাবু সরকার দিয়েছে বাবার নামে 1000 টাকা, মায়ের জন্য দিয়েছে 1000। নারে তাকবীর। বাবু সরকারটা কে? তুমি? আচ্ছা, বিয়ে সাথে হয়েছে না? আল্লাহ বাবার জন্য দিয়েছে 1000, মায়ের জন্য দিয়েছে 1000। আল্লাহ গো দানটা কবুল করে নিন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিক। আচ্ছা, এই জালসার কমিটি কে আছে? আচ্ছা, ইয়ং কমিটি, ওই জালসার কমিটি যারা আছেন একটু সামনে আসেন তো ভাই। আচ্ছা, কটা আছে কমিটি ভাই? আমি তাদেরকে টাকার লেগে ডাকছি না, আমি তাদেরকে একটা কথা বলবো। কমিটি ভাই, তাদেরকে আমি ডাকছি। কমিটি যারা আছেন এর সামনে এসে হাজির হন তো ভাই। মোট কটা আছে? মাইকবালা, এই সামনে এসো, চলে এসো। খুব সুন্দর মাইক বাজছে। আসেন আসেন বাবাজি, আসেন আসেন
আমার কমিটি ভাইরা কারা? এই সামনে দাঁড়ান, সামনে সামনে দাঁড়ান, এখানে দাঁড়ান। নাম গেলে কি বলেন, আমি ধীরে ধীরে পাবো না কি